রামাজান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে না। আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আমরা সকলেই হয়তো মনে করি যে রামাদান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে। আসলেই কি সত্যি জাহান্নামের শাস্তি বন্ধ থাকে? এবং আরো একটি প্রশ্ন চলে আসে, যেহেতু কেয়ামতই হয়নি এখনো পর্যন্ত, তাহলে কিভাবে মানুষ জাহান্নামে যেতে পারে এবং জাহান্নামের শাস্তি হতে পারে? তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, এত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর চলুন আমরা আমাদের প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মুখ থেকে দলিল সহকারে শ্রবণ করি ইনশাআল্লাহ। রামাজান মাসে কি জাহান্নামের শাস্তি বন্ধ থাকে? রামাজান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে না। রামাজান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রামাজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রামাজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করা হয়। ও ফতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। ও ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এইসব হাদিসগুলিকে আমরা এইভাবে নিতে পারি যে রামাজান মাসে আল্লাহ তাআলার এক বিশেষ দয়া আছে, এই দয়াগুলি প্রকাশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আরও আমরা বলতে পারি যে জাহান্নামের শাস্তি তো আসলে জাহান্নামে এখনো চালু হয়নি। জাহান্নামের শাস্তি তো মানুষ যখন জাহান্নামে যাবে তখন চালু হবে। তবে আমরা এ মর্মে বলতে পারি যে মানুষ মারা গেলে জাহান্নাম এবং জান্নাত তার সামনে পেশ করা হয়, তখন কবর থেকেই সেই জাহান্নামের শাস্তি অনুভব করে থাকে। কেননা জাহান্নামের দরজা তার সামনে খুলে দেওয়া হয়, সে জাহান্নামের শাস্তিও অনুভব করে, জাহান্নাম দেখতেও পায়। তাহলে কেউ যদি বুঝে নেয় যে রামাজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে মানে যাদের কবরে শাস্তি হচ্ছে তাদের শাস্তি হবে না, অর্থাৎ তারা জাহান্নামের শাস্তি দেখতে পাবে না, কথা এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কিছু বলেননি। বরং এটাই ঠিক যে বাকি 11 মাস যেভাবে কবরের শাস্তি হতে থাকে, রামাজান মাসও সেভাবে হতেই থাকবে। কেননা কবরের শাস্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি, ঠিক জাহান্নামের শাস্তির ব্যাপারেও কিছু বলেননি। শুধু বলেছেন রামাজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে। অতএব রামাজান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে কথাটি ঠিক নয়। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম। তাহলে প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আমরা আমাদের শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মুখ থেকে আমরা প্রশ্নগুলির উত্তর শুনলাম যে আদেও রামাদান মাসে কি জাহান্নামের শাস্তি বন্ধ থাকে, বা এখনো তো কেয়ামত হয়নি, তাহলে কি মানুষ জাহান্নামের শাস্তি কিভাবে উপভোগ করে? তো শায়েখ আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন আসলে বিষয়গুলো, নিশ্চয়ই আমরা সকলেই বুঝতে পেরেছি। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।